হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। পিয়ার ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে কিন্তু আমি খুব খুশি, দেখতে পাচ্ছ আমাকে একদম খুশি খুশি লাগছে। কেন বলো তো? আজকের দিনটা আমার কাছে সবচেয়ে সেরা দিন, কারণ এই দিনই এই যে কর্তব্যটা আমার জীবনে এসেছিল। তো এই দিনটা কিন্তু আমরা দুজন মিলেই খুব ভালোভাবে সেলিব্রেট করি, খুব সুন্দর করে সেলিব্রেট করি, কিন্তু এবছর আর কিছুই সেলিব্রেট করা হলো না। একদিকে আজকে পড়েছে শনিবার, বাড়িতে একটু কাজ আছে, সেই জন্য আমরা বেরোতে পারিনি। তাই ভেবেছি আজকে আমি আরও দুজন মিলে সন্ধেবেলায় একটু বেরোবো, দুজনেই দুজনের সাথে একটু সময় কাটাবো, এই আর কি। আর আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি আমার পালন না করলেও চলবে, কিন্তু এই দিনটা আমাদের সেলিব্রেট করতেই হবে, দুজনে দুজনের সাথে থাকতেই হবে। যে যেখানেই থাকুক, যেই কাজ থাকুক না কেন, এই দিন ওর ফটোশ্যুট থাকলেও আমি বলেছি একদম বের হওয়া যাবে না, কোথাও যাওয়া চলবে না। তো যাই হোক, আমরা আজকে বিকেলবেলা একটু বেরোবো। আর এখন আজকে কি করব, শনিবার, তাই আজকে রান্না করেছি আমি, তখন সকালবেলায় রান্না করে নিয়েছি। ভাবলাম যে সকালবেলায় ঘুম থেকে উঠে বললাম যে তাহলে চল আমরা একটু গিয়ে রেস্টুরেন্টে দুপুরের খাওয়া দাওয়াটা আজকে সারি। বলছে না না, হবে না, টাকা পয়সা নেই, এই যে কিপটে মানুষ। তো যাই হোক, তো আমি আজকে রান্না করেছি, সকালবেলায় রান্নাবান্না সেরে নিয়েছি। আজকে করেছিলাম আলুর টক ডাল, আর করেছি ঝিঙে পোস্ত, আর করেছি গিমা শাক ভাজা। তো নর্মালি এই কটাই রান্না করেছি অল্প করে, তো কারণ বিকেলবেলায় একটু আমরা বেরোবো, ভাবছি সন্ধ্যাবেলা বাইরে থেকে খাওয়া দাওয়া করে চলে আসবো। আর এখন কর্তাবাবু গিটার নিয়ে বসেছে, গিটার প্র্যাকটিস করছে। তো ভাবলাম বাইরে যখন সেলিব্রেট করা হলো না, আমরা ঘরে বসে দুজনেই সেলিব্রেট করি। তাই ভাবছি আমি এখন কর্তাবাবুকে গান গেয়ে শোনাবো, আর গিটারটা বাজাবে কর্তাবাবু। কর্তাবাবু কিন্তু নতুন নতুন বাজানো শিখেছে, তো তোমরাও শুনে বলো কীরকম বাজানো হয়েছে ওর। আর এই যে দেখো, ঘেমে যাচ্ছি ঘরে, পুরো ফ্যান বন্ধ করে বসে আছি উপরে, কারণ গান গাইবো তাই। তো চলো চটপটাকে গানটা গিয়ে নিই। আর গানটা আমার ভীষণ প্রিয় একটা গান, আর আজকের দিনে এই গানটা শোনানোই বেস্ট। বিকেলবেলায় বেরোবো বলতে বলতে এই যে সন্ধেই হয়ে গেল। আর এই যে এদিকে কর্তাবাবু রেডি হচ্ছে, আর আমি তো একদম রেডি। তো এখন বেরিয়ে পড়বো আমরা দুজন মিলে। রাতে দেখি যদি খাওয়া দাওয়াটা বাইরেই করে আসা যায় নাকি। দেখা যাক মানে আমি বুঝে গেছি, কোনো ব্যাপার না। রাতে এসে আমাকে আবার কিছু রান্না করতেই হবে, আমি বুঝে গেছি, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো যাই হোক, এখন বেরোবো। আর ওই যে যেই শার্টটা আজকে পরছে কর্তাবাবু, ওটা আমি কিনে দিয়েছি। আর এইরকম শার্ট কিন্তু ও পরে না, আজকে পরেছে আমার কথা রাখতে। চলো লেটস গো। বাড়িতে চলে এলাম আমরা, আর এসেই মুখটা ধুয়ে নিলাম। এত গরম, ভীষণ গরম বাইরে। আর ঘুরতে যাওয়া কি, এটা হাঁটতে যাওয়াই বলা চলে। তো আমরা হ্যাঁ, আর কোথায় ঘুরতে যাব, বাইরে বেরিয়ে আর মনে হচ্ছিল না যে কোথাও যাই। গঙ্গারামপুরে যাব ভাবছিলাম, তো তাও গেলাম না। তো গিয়ে এই আমাদের ওখানেই সামনেই এক দোকানে মোমো খেলাম, মোমো খেয়ে আইসক্রিম নিয়ে বাড়ি চলে এলাম। তো সিঙ্গাড়াও এনেছি সঙ্গে, তো ওগুলো এখন খাওয়া দাওয়া করবো আমরা দুজন মিলে। আর রাতে আর কি হবে, ওই তো ঝিঙে পোস্ত, ডাল এইসব পড়ে আছে, এগুলোই খাওয়া দাওয়া হবে। এবার আর ভালো করে হলো না।